everyone, so this is the day 4 of our 60-day study challenge. তো তোমরা সকলেই জানো এপ্রিল মাসের 21 তারিখে আমাদের এসএসসি পরীক্ষার ডেট ফিক্সড হয়েছে, কিন্তু আমার কোনো সাবজেক্টই ভালো করে রিভিশন দেওয়া হয় নাই, সেজন্য আমি 60-day স্টাডি চ্যালেঞ্জ নিয়েছি। আর আমি নিজেকেও প্রমিস করেছি যে এই 60 দিনের মধ্যে নিজের বেস্ট ভার্সনটা বিল্ড আপ। আর আমার এই সম্পূর্ণ জার্নির পাশে থাকতে প্লিজ সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমেই ফ্রেশ হয়ে নেই এন্ড দেন আমার স্টাডি গ্রুপের সকল মেম্বারদের সাথে কথা বলে আজকে আমরা সারাদিন কি কি পড়বো, মানে কোন কোন টপিক নিয়ে পড়াশোনা করবো সেটা সেট আপ করে ফেলি। তো সেই অনুযায়ী আজকে আমরা প্রথমে বাংলার প্রতীকী গল্প অর্থাৎ যে নিম গাছ নামের একটা গল্প আছে ওইটা পড়ি। তো আমাদের স্টাডি গ্রুপে মেইনলি আমরা সকল মেম্বার যখন পড়তে বসি তখন আমরা একটা কল দেই এন্ড ভিডিও কলে বা অডিও কলে থাকা অবস্থায় আমরা সবাই পড়াশোনা করি, যাতে যে কোনো জায়গায় কারো যদি কখনো প্রবলেম হয় সেটা যেন সবার মাধ্যমে সলভ করে ফেলতে পারি। আর মেইনলি বাংলা আমরা পড়ি, প্রথমে আমরা ফুল বইটাকে পড়ি, মানে বাংলার গদ্য বা পদ্য পড়ার ক্ষেত্রে বইয়ের মধ্যে যা যা আছে সবকিছু পড়ি, দেন হচ্ছে আমরা এমসিকিউ এবং সিকিউ গুলো সলভ করি। অ্যারাউন্ড একটা গল্প শেষ করতে আমরা 12টা থেকে 15টার মতো সিকিউ সলভ করি, দেন একটা সিকিউ লিখি, যাতে আমাদের লেখার প্র্যাকটিসটাও ভালো করে হয়ে যায়। আর বাংলার একটা গদ্য অথবা পদ্য পড়তে আমাদের মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। তো বাংলার একটা গদ্য শেষ করার পর আমি মনে হয় সকাল 11টার দিকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজকের ব্রেকফাস্টে ছিল ডিম দিয়ে ভাত ভাজা, আর এটাকে আমাদের এলাকায় ভাত ভাজা বলা হয়। আর তোমাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যায়। তো ভাই যে কোনো সাবজেক্টই বলো না কেন, আমি কিন্তু কখনোই একটানা পড়াশোনা করি না, মানে একটানা 40 মিনিটের বেশি আমি কখনোই পড়তে পারি না। মাঝখানে অবশ্যই আমি ব্রেক নেই, আর ব্রেক টাইমে আমি মূলত কয়েকটা রিলস দেখি। বাট আসল কথাটা হচ্ছে আমি রিলস দেখা থেকে মানে ডিস্ট্রাকশন থেকে আমি বের হয়ে আসতে পারি, সেই জন্য আমার তেমন একটা প্রবলেম হয়। কিন্তু তোমরা এই কাজটা ভুলেও করো না, মানে পড়াশোনার মধ্যে যখন ব্রেক নিবা তখন তোমরা রিলস দেখো না। আর আমার ফিডের মধ্যে সব ভালো ভালো রিলস আছে, মানে হচ্ছে তোমার পড়াশোনা টাইপ বা ড্রয়িং এই টাইপের রিলস আছে, সেই জন্য আমি হচ্ছে এগুলা থেকে মুভ অন করতে পারি। তো যাই হোক, বাদ দাও। তারপর হচ্ছে আমি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে বসি। আজকে আমাদের মেইনলি টাস্ক ছিল হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, এবং জহির রায়হানের যে স্টোরিটা আছে ওইটার হচ্ছে এমসিকিউ এবং সব কোশ্চেন আনসারিং। মানে আমরা মেইনলি টেস্ট পেপার থেকে যতগুলা বোর্ড আছে তারপর স্কুল আছে ওইগুলার কোশ্চেন আনসারিং এবং এমসিকিউ গুলা শেষ করতেছি। বাট গতকালকে তোমরা দেখছো আমি খালি বন্ডামি করছিলাম, মানে পড়াশোনা করি নাই গতকালকে, সেই জন্য আজকে আমার গতকালকে যেটা পড়া হয় নাই মানে প্রীতিলতা ওইটারও আর কি কোশ্চেন আনসারিং এবং এমসিকিউ পড়া লাগবে। তো এইভাবেই হচ্ছে আমরা আমাদের উইকলি চ্যালেঞ্জ গুলা কমপ্লিট করতেছি। মানে ধরো কোনো একদিন তোমার মন খারাপ থাকলো বা কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেলো যার কারণে তুমি হচ্ছে আজকের পড়াটা কমপ্লিট করতে পারো নাই, দেন ওইটা জমায় রাখবা, ওইটা পরের দিনগুলোতে কমপ্লিট করবা। বাট উইকলি চ্যালেঞ্জের মধ্যে একটা উইকের পড়া তোমাকে যেমনি হোক উইকের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো ইংলিশটা কমপ্লিট করতে করতে মোটামুটি দুপুর 3টা বেজে যায়, এবং মাঝখানে যেহেতু আমি অনেক সময় ব্রেক নিছিলাম সেই জন্য আমার মোটামুটি আজকে 4 ঘন্টা 40 মিনিটের মতো পড়াশোনা হয়েছে। আর বাকিটা আমি হুদাই ভাই আজাইরা বন্ডামি করছি। তো ইংলিশ পড়া শেষ করে আমি হচ্ছে লাঞ্চ কমপ্লিট করছিলাম। আর এটা লাঞ্চ না বলতে পারো, কারণ সকালবেলা যেহেতু আমি ভাত খাইছিলাম সেই জন্য এখন আমার ভাত খাইতে ইচ্ছা করতেছে না, তাই আমি আর কি রুটি বানাই খাইছি, আমার মা বানাই দিছি। তো তারপর হচ্ছে আমার একটা পার্সেল চলে আসে, আর এটাতে ছিল মেইনলি হচ্ছে একটা স্টপ ওয়াচ, মানে আমি সারাদিন কত ঘন্টা পড়তেছি বা কোন কাজটা কত ঘন্টায় করতেছি ওইটা যাতে এটার মধ্যে কাউন্ট করে রাখতে পারে, সেই জন্য আমি হচ্ছে এটা নিয়ে নিছি। আর এই স্টপ ওয়াচটি তুমি পেয়ে যাবে টিআর গ্লোজ নামের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক পেজের মধ্যে। আর এই স্টপ ওয়াচের মাধ্যমে তুমি সময় দেখতে পারবে, মানে এটা ঘড়ির কাজও করে দিবে। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে আমরা ফোনের মধ্যে তো স্টপ ওয়াচ ইউজ করি, বাট ফোনের মধ্যে আমি নিজেও স্টপ ওয়াচটা ইউজ করতাম, বাট আমি যখন ফোনের মধ্যে স্টপ ওয়াচ অন অথবা অফ করতে চাই দেন আমার মন খালি বলে কয়েকটা রিলস দেখ, কয়েকটা টিকটক দেখ, হাবি যাবে, মানে বুঝতেই পারতেছো। তো তুমি যদি এরকম একটা স্টপ ওয়াচ কিনে নাও সেই ক্ষেত্রে কোনো ডিস্ট্রাকশনই থাকবে না, ফোন একদম তোমার আব্বু আম্মুর কাছে দিয়ে আসবা, দেন তুমি খালি পড়াশোনা। তো যাই হোক, তারপর আমি হচ্ছে ম্যাথ নিয়ে বসে, আর আমার জেনারেল ম্যাথ চ্যাপ্টার 7 মানে ব্যবহারিক জ্যামিতির এটা মানে শেষই হইতেছে না ভাই, মানে কিভাবে যেটা শেষ করবো আমি বুঝতেছি। মানে এর আগে আমি ত্রিভুজের পার্ট গুলা ভালো করে শেষ করছিলাম, এখন আবার যখন পড়তে গেছি আবার ভুলা গেছি, মানে আবার রিভিশন দিছি, প্লাস এখন আমার আবার চতুর্ভুজের যে পার্টটা আছে ওইটাও পড়া লাগবে। এখন পুরাটা আবার রিভিশন দিয়া প্লাস আমি চতুর্ভুজের পার্টের হচ্ছে 2টা সম্পাদ্য আমি শিখছি, দেন আমি রেখে দিছি। ভাই এত ভাল লাগে না আজাইরা।
তো এই নিয়ে আমাদের স্টপ ওয়াচে 4 ঘন্টা এবং এর আগে ম্যানুয়ালি 2 ঘন্টা 40 মিনিট, মানে অলরেডি 6.5 ঘন্টার মতো স্টাডি কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে রাত 9টা, মানে আমার আরো অনেকগুলা পড়া বাকি, তো যতটাই বাজুক সবগুলা কমপ্লিট করে দেন আমাকে ঘুমাতে হবে। আর এখন হচ্ছে আমি কেমিস্ট্রি নিয়ে বসবো, অর্থাৎ কেমিস্ট্রি চ্যাপ্টার 11, মানে সবচেয়ে কঠিন চ্যাপ্টার যেটা, ওটা নিয়ে আমার হচ্ছে কালকে পরীক্ষা আছে। প্রাইভেটে নরমালি সিকিউ এবং এমসিকিউ সবগুলোর উপর একটা এক্সাম নিব, সেই জন্য প্রথমে আমি বই থেকে এই চ্যাপ্টারটা রিডিং পড়ে নেই, মানে যতগুলা রিডিং আছে, তারপর সংজ্ঞা টঙ্গা হাবিজাবি যা যা আছে সবগুলা হচ্ছে রিডিং এর মাধ্যমে মুখস্থ করে ফেলি। আসলে সত্যি কথা বলতে আমার গ গ সলভ করতে কোনো প্রবলেম হয় না, বাট সবচেয়ে বেশি সমস্যা করে হচ্ছে ক আর খ যে কোশ্চেনটা আছে ওইটা, মানে এগুলোর মধ্যে ম্যাথ আসে না, শুধু মুখস্থ হাবিজাবি আসে, এইগুলো আমার অনেক প্রবলেম হয়। তো বই রিডিং শেষ করে আমি চলে যাই টেস্ট পেপারে। আর টেস্ট পেপারে গিয়া দেখি যে এই চ্যাপ্টারের ক খ এর মধ্যে এই চ্যাপ্টার থেকে কিছুই আসে না, মানে অন্যান্য চ্যাপ্টার থেকে মিক্স। মানে এতক্ষণ ধরে আমি হুদাই এই বইগুলা পড়লাম, হুদাই আমার টাইম ওয়েস্ট। তো যাই হোক, তারপর টেস্ট পেপার সলভ করতে গিয়ে জানতে পারলাম যে এই চ্যাপ্টার থেকে পলিমারের যে পার্টটা ওইটা নাকি নাই। কিন্তু এতদিন ধরে আমি এত কষ্ট করে পলিমারের সবগুলা বিক্রিয়া প্লাস সবকিছু হচ্ছে পড়ছি। তো যাই হোক, তারপর আমার অনেক বেশি খিদা লাগছিল, সেই জন্য আমি রান্না করে যাই অ্যান্ড দেন সবকিছু খাবার দাবার যা ছিল সবকিছু গরম করি, দেন খাবার বাড়ি, দেন আবার খাই। ক্যান ইউ ইমাজিন আমি রাত্রে 2টা-3টার দিকেও অনেক সময় ডিনার। না রে ভাই, পড়াশোনার জন্য না, আসলে আমি যখন সারা রাত্র রিলস দেখে ক্লান্ত হয়ে যাই তখন আমার অনেক খিদা লাগে, সেজন্য আমি রাত্রে 2টা-3টা বাজে হচ্ছে ডিনার করি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি প্রায় আধা ঘন্টার মতো ব্রেক নিয়েছিলাম এন্ড দেন ওই টাইমে আমি একটা কফি বানাই, খুবই ডার্ক টাইপের একটা কফি, যাতে আমার আর ঘুমে না ধরে। আসলে মেনলি গতকালকে আমি কিচ্ছুই পড়ি নাই, সেই জন্য আমার গ্রুপের সবাই আমার থেকে বেশি পড়ে ফেলছে। তো এটা কমপ্লিট করার জন্য আজকে আমার সারা রাত না ঘুমাই এগুলা শেষ করা। তো তারপর হচ্ছে আমি বাংলা সেকেন্ড পেপারের কয়েকটা সারাংশ এবং সারমর্ম শিখে নিই, মানে বইয়ের মধ্যে যেগুলো আছে মেইন বইয়ের মধ্যে ওইগুলা শিখে ফেলি। এমনিতে নর্মালি আমি সবসময় সারাংশ দিয়ে থাকি, কিন্তু সারাংশ যদি একবার কমন না পড়ে সেক্ষেত্রে কি করবো? তো সেই জন্য আমি হচ্ছে সারমর্ম গুলাও পড়তেছি, যাতে বইয়ের ভিতর থেকে আসলে যে কোনো একটা দিয়ে দিতে পারি। তো এগুলা করতে করতে অনেকটাই ভোর হয়ে গেছে, বাট এখনো সূর্য ওঠে নাই, তো কি আর করার, আবার আমরা পড়তে বসবো, চলো। তো এখন হচ্ছে আমি ইংলিশ পড়বো, মানে ইংলিশের আরো একটা সিন প্যাসেজ দেওয়া ছিল, বাট ওইটা আমি সকালবেলা কমপ্লিট করে নাই, সো ওইটা এখন বসে কমপ্লিট করবো। সো লেটস গো। তো এইটুকু শেষ করতে করতে অলরেডি সকাল হয়ে গেছে এন্ড সকালবেলা আমি বাইরে গেছিলাম একটু হাঁটতে, দেন এখানে দাঁড়ায় বা বৈশা আমি হচ্ছে একটা স্টাডি ব্লগ ভিডিও এডিট করে ফেলি। মানে গতকালকের আগের দিন তোমরা যে শর্টস ভিডিওটা দেখছি আমার ইউটিউব চ্যানেল এবং টিকটক ভিডিওতে, ওইটা হচ্ছে এডিট করছি। দেন আমার স্টাডি গ্রুপের মেম্বারদের সাথে একটু কথা বলি, মানে একটু গল্প টল্প করি হাবি যাবি, তো তারপর আমি ঘুমায় পড়ছিলাম। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এই কত পরে, তাই না? কিন্তু তোমরা এর আগের দিনের যে ভিডিওটা দিছিলাম ওইটার মধ্যে দেখতে পারবা আমি যে কি পরিমাণে ভন্ডামি করছিলাম। তো ওই দিনের পড়া কমপ্লিট হয় নাই, সেজন্য আজকে এতটা কষ্ট করে সবগুলা পড়া কমপ্লিট করা লাগছে। আজকে যেহেতু এতটা পরিশ্রম করছি, দেন কালকে আমি অনেক দুপুরের দিকে ঘুম থেকে উঠবো, মানে কালকের দিনটা আমার লস। তো এটাই হচ্ছে আমার প্রবলেম, আমি কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারি না, মানে কোনো না কোনো ঝামেলা হবেই। তো যাই হোক, আজকে হচ্ছে আমি 10.5 ঘন্টার মতো পড়ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী স্টাডি ব্লগে।